আজকে খুতবার আলোচনার বিষয় হলো হালাল হারাম সম্পর্কে আজকে খুতবার আলোচনার বিষয়। হালাল হারাম ব্যবসা এবং সুদ সম্পর্কে আজকের আলোচনার বিষয়। আমি পবিত্র কালামে পাকের সূরা বাকারার 275 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। দয়ার নবীজির অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একখান হাদিস শরীফ পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আয়াত এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করেন, তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হালাল হারাম আমরা সবাই বুঝি, কিন্তু মানি না। না মানা আমাদের দুর্ভাগ্য, মানাটা হইল আমাদের ভাগ্য। আর ভাগ্য যদি ভালো হয় তাহলে দুনিয়ার মধ্যেও ভাগ্য ভালো হবে, আখিরাতেও ভাগ্য ভালো হবে। আজকে শুধু এই আয়াতের দুইটা অংশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আল্লাহ উল্লেখ করেছেন। আহাল্লাল বায়া ওয়া হারামাল রিবা। এখানে ব্যবসা এবং সুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু এই আয়াতে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের কথা বলেছেন, ঘুষের কথা বলেছেন, হালাল হারামের কথা বলেছেন। কিন্তু বর্তমানে সমাজে দেখা যায় এই আয়াতের ওয়াজগুলা মানুষ তুলে দিছে। আজকে একটা কিতাবের মধ্যে চাইলাম, দেখা গেল এই কিতাবের মধ্যে সব বিষয় আছে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আছে, কিন্তু এই কিতাবের মধ্যে সুদ সম্পর্কে লেখে না। দেখছেন না? এমনি বুঝলাম ওয়াজ করলে তার চাকরি বুঝিয়া সুদের ওয়াজ করলে, কিন্তু কিতাবের মধ্যে লেখতো, মাত্র জানতো, বুঝতো। সবাই তো সব সময় খায় না, কিন্তু আমরা হিসাব করে সকলেই খাই। কেউ আঙ্গুল দেখায়, কেউ খাটকাই দেখায়, কিন্তু সকলেই খাইতেছে। কারণ আপনি খাই না, কিন্তু আপনি একজনের সাথে শরীক আছেন, কথার মধ্যে শরীক আছেন, তারপরেও আপনি সুদের অন্তর্ভুক্ত। আমি কি ওয়াজ করব? কারণ কোরআন হাদিসের ওয়াজ করলেও সমস্যা। কিতাব